اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া আমাদের আদায় করতে হবে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শূন্য থেকে আকারে তৈরি করে আকারের থেকে নিয়ে আজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাতের ভিতরে হিসাব করে আমরা সেই মানব জাতি হয়ে দুনিয়ার বুকে থাকতে পারছি, আসতে পারছি। আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করেছেন, এই জন্য আমাদের প্রত্যেকের অন্তরস্থল থেকে আল্লাহ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে লক্ষ্য করেই এটা একমাত্র মানুষের জন্য বলা হচ্ছে, জিনদের জন্য নয়। সেটা হচ্ছে কি, জিনের জন্য আয়াত হচ্ছে অন্য আয়াত, আর মানুষের জন্য তিনটা আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরে অবতীর্ণ করেছে। সেই আয়াত তিনটা কি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনটে আমাদের পরে যে আয়াতটা রেখেছে, আয়াতের ভিতরে বলেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা সম্প্রদায়, আমি তো তোমাদেরকে মাটির থেকে তৈরি করেছি, আবার তোমরা কি হয়ে যাবা, মাটি হয়ে যাবা। আবার কিয়ামতের দিবসে আবার তোমরা এই মাটির থেকে আমার কাছে তোমাদের পরিবর্তন হয়ে ফিরে আসতে হবে। এটাও কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে, আবার এই মৃত্যুবরণ করার পরে পুনরায় আবার তোমাদের ফিরে আসতে হবে আমার দরবারে। তাহলে আল্লাহর কাছে যখন আমাদের ফিরে যেতে হবে, কত বড় কাহিনী আর কত বড় কলকৌশল যে আল্লাহ রাব্বুল আলামিন এমন দরজা সেট করেছে, যেই দরজা দিয়ে আমাদের ভাগার কোনো রকমের কোনো লাইন নেই, যে কে কোথায় ছেড়ে যাবা সে আর পারবা না। আল্লাহ বলে দিচ্ছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদের পরে যেদিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, তোমাদের যদি একটা রুমের ভিতরে এমনভাবে কলিকৌশল করে দরজা আটকাইয়া, জানলা আটকাইয়া, রুমটাকে ভালো করে আটকাই যদি তার ভিতরে ঘুমাই থাকো, বাইরের থেকে যদি কেউ আপনার আমারে ডাকতে থাকে, আমি আপনি যত সময় পর্যন্ত এই ঘরের দরজা খোলা না হবে, ওই ব্যক্তির সঙ্গে আপনার আমার সাক্ষাৎ হবে না। এত বড় রুম আর এত বড় ঘর, এত বড় কায়দা কৌশলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কী করে মালাকুল মউতকে ফটাইয়ে দেবে। মালাকুল মউত যদি আপনার আমার কাছে ঘরের ভিতরে উপস্থিত হয়ে যায়, আর যদি মালাকুল মউতের কাছে প্রশ্ন করা হয়, মালাকুল মউত তুমি কত বড়, আজকে কোন দরজা দিয়ে তুমি ভিতরে ঢুকছো, এই প্রশ্ন করার সুযোগ কিন্তু আপনার আর আমার থাকবে না। আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দারা, দুনিয়ার বুকে তোমরা যে যা করো না কেন, তোমরা হুঁশ হয়ে করো, তোমরা সাবধান থেকো, কারণ সুম্মা ইলাইনা তুরজাউন, আবার তোমাদেরকে পরিবর্তন হয়ে আমার কাছে এসে ফিরে আসতে হবে। আমার কাছে তোমাদের হিসাবগুলো দিতে হবে। আমার কাছে পুঙ্খানে পুঙ্খানে হিসাবগুলো দেওয়ার পরে তোমরা হয় জান্নাতে যাবা অথবা জাহান্নামে যাবা, তোমাদের এখানে ফয়সালা হবে, তারপরে তোমাদের হাসর নাসর হবে পরে। তাহলে আজ আমরা মানুষগুলো আমরা কি করতেছি, আমাদের ভিতরে কোনো হুঁশ নাই, আমরা বেহুশ হয়ে যাচ্ছি। কারণ আমাদের সঙ্গ, আমাদের ঢঙ্গ, আমাদের রঙ্গ সব শয়তানি মতবাদের সাথে। যার ভিতরে কোনো বরকত নাই, যার ভিতরে কোনো রহমত নাই, সেই সমস্ত জিনিসের সঙ্গেই আমাদের সম্পর্ক। যেই সম্পর্কগুলো আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন কখনো মেয়েদেরকে নেতৃত্ব দেন নেই। এই মেয়েরা যেখানে নেতৃত্ব বেশি বেশি করে জোর করে নেওয়া হচ্ছে, তাদের লাঞ্ছিত বঞ্চিতর খবর আমরাও নিজেরা এখন পেয়ে গেলাম। যে আমাদের বাংলাদেশের ভিতরে 16 থেকে 17 বছর পর্যন্ত যেই মেয়েটা আল্লাহর কোরআনকে অপমান অপদস্থ করে, এই বাংলাদেশের উলামাদেরকে অপদস্থ করে, নামাজিওয়ালাদেরকে অপদস্থ করে, টুপিওয়ালাদেরকে অপমান করে, যে সরকারে পরিণত হইয়া কষ্ট করিয়া
জোর করিয়া বন্দুকের ভয় দেখাইয়া যে আজকে রাজা পোস্টে বসেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কালামের পাকের ভিতরে, আমি প্রত্যেকটা মানুষকে ছেড়ে দেবো, কাউকে আমি ছাড় দেবো না। তারপরে তো আপনার আমার এখন আর বাইরে যাওয়া লাগবে না, ইতিহাস পড়া লাগবে না। ছোট্টকালে যখন আমরা মাদ্রাসায় পড়েছি, শুধু পড়েছি জালেম রাজা জালেম রাজা জালেম রাজা, অমক জালেম রাজা, অমক কুখ্যাত, অমক হ্যান করছে ত্যান করছে, অমক এতগুলো মানুষকে যতটা পর্যন্ত হত্যা করতে না পারছে ততটা পর্যন্ত সকালে নাস্তা করে নেই গৌর গোবিন্দর খবর। এটা বাংলাদেশের ভিতরেই ছিল যে গৌর গোবিন্দ প্রত্যেক দিন সকালবেলা কমপক্ষে 100 আলেমদেরকে জবই না করা পর্যন্ত সকালে নাস্তা করতো না। এবং ভারতের বুকে এমন কোনো একটা গাছ ছিল না যেই গাছের ভিতরে এক একজন আলেমকে ফাঁসি না দেওয়া হয়েছে। আজ বাংলাদেশের ইতিহাস আমরা জানি, আমরা বুঝি, আমরা সব কিছু চরমচক্ষে দেখেছি। এখনও যদি মানুষের হুঁশ না হয়, আর হুঁশ হওয়ার কোনো সময় নাই। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ গলাটা শুকাইয়া হুড় হুড় করে তামার পর্দে দৌড় শুরু করে দেবে। যেই তামার পরে একটা পা রাখলে পরে আর দ্বিতীয় পাও রাখার মতন কোনো সুযোগ থাকবে না, এমন তামাটা গরম হয়ে যাবে। ওদিন আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা করে দিয়া আল্লাহ ডাক দিয়ে বলবেন যে, হে আমার বান্দা, আমি তো তোমাকে মহব্বত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলাম। তোমাকে তোমাকে যখন আমি সৃষ্টি করতে গেছিলাম, সৃষ্টি করার ভিতর দিয়া আমার আর একটা মাখলুকাত নূরের তৈরি ফেরেশতাদের সঙ্গে আমার অনেক কথোপকথন, আমার অনেক আলোচনা হয়েছিল। আজ তোমাদেরকে তারপরও আমি অতি মায়া করে মহব্বত করে দয়া করে তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলাম। তোমরা আজ দুনিয়ার বুকে কত কষ্ট ক্লেশ করেছো, কত নামাজ কালাম করেছো, কত ইবাদত করেছো। আজকে তোমার একটা নেকির অভাব হয়ে গেছে বান্দারে। তুমি যদি কোনো রকমের সুযোগ সুবিধা তালাশ করা যাও, তুমি যদি একটা নেকি নিয়ে আসতে পারো, এই একটা নেকির নাম দেওয়ার পরে একটা নেকি যদি আনতে পারো, এই একটা নেকির ওসিলা করে তোমাকে মাফ করে দিয়ে আমি চির জান্নাতবাসী করে দেবো। তখন ওই ব্যক্তি কী করবে? অতি খুশি হইয়া আল্লাহকে বলবে যে, আল্লাহ তুমি কি আজকে তো আলিছে রহমানুর রহিম রয়েছো? আল্লাহ বলবেন যে, না, আমি রহমানুর রহিম না, আমি শুধু রহিম রয়েছি। আমি বড় কঠোর, আমি বড় মজবুত, আমি বড় কহার। আজকে আমি শুধু রহিম, আজকে আমি তোমাদের জন্য রহমান নাই, ব্যক্তিগত তোমার জন্য রহমত হলাম। তুমি যদি পারো, তুমি একটা নেকির ব্যবস্থা করো। একটা নেকির ব্যবস্থা যদি তুমি করতে পারো, তাহলে তোমাকে জান্নাতে দেওয়া হবে। কোরআনের ভিতরে আছে, ইয়াউমা ইয়াফিরু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিনহুম শাআনুন ইউগনি বুজুহু ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা। ওই ব্যক্তি কি করবে? কিয়ামতের ময়দানে দৌড় শুরু করে দেবে। একদিন নয়, 2 দিন নয়, মুকাত্তারে 70,000 বছর পর্যন্ত কিয়ামতের ময়দানে দৌড় হইতে থাকবে। আর এক একটা কাছে যায় এক একটা ঘরের কাছে, একটা জান্নাতের কাছে, একটা জাহান্নামের কাছে যায় দরদার করা কটকট করে নড়াইতে থাকবে। ওর ভিতর থেকে কোনো আওয়াজ আসবে না। 70,000 বছর হয়ে যাওয়ার পর আওয়াজ আসবে। ডাকতে বলবে, তুমি কে? এটা কটকট করে শব্দ করো। তখন বলবে, আমি একজন আল্লাহর বান্দা, আমার একটা নেকির অভাব হয়েছে, আমি একটা নেকি খোঁজ করতেছি, নেকি তালাশ করতেছি। দেখি কিয়ামতের ময়দানে আমি একটা নেকি পাই কিনা। বলে, কার কাছে যাবা? বলে, আমি যে মার পেটের ভিতরে 10 মাস 10 দিন ছিলাম, আমার মায়ের কাছে যাব, আমার আম্মার কাছে আমি যাব। তখন বলবে, যাও, তোমার মাকে তুমি খোঁজ করে বাহির করে নিয়েছো, কোথায় আছে? তালাশ করতে করতে অত মানুষের ভিতরে কিয়ামতের ময়দানে যাইয়া তখন তার মাকে পাবে। মাকে পাওয়ার পরে মাকে বলবে, মা, তুমি না, আমি না তোমার পেটের ভিতরে ছিলাম 10 মাস 10 দিন পর্যন্ত। তুমি আমার 2.5 বছর পর্যন্ত মা তোমার বুকের দুধ আমাকে খাওয়াইছিল, লালন পালন করেছিলা। 5 থেকে 7 বছর পর্যন্ত তোমার কাছে আমাকে ঘুমাই রেখেছিলা। ও মা, আজকে একটা নেকির অভাবের কারণে আমি আজকে জাহান্নামে চলে যেতেছি, মা আমার একটা নেকি দাও। তখন মাতে ডাক দিয়ে বলবে, হে কমবক্ত, আমি দুনিয়ার বুকে কারোর কোনো মা ছিলাম না, আমার কেউ দুনিয়ার বুকে ছিল না। আমার নিজে আমি বাঁচতে পারবো কি না আমি সেই চিন্তা ভাবনায় বাঁচতেছি না, তুমি আমার কাছ থেকে সরে দাও। তখন উনি কী করবে? ওইখান থেকে দৌড় শুরু করবে, ভাই ভাইয়ের পিছনে যাবে। ভাই তো কোনো পরিচয় দেবে না, কেউ কাউরে পরিচয় দেবে না। যেমনটি আমাদের বাংলাদেশের ভিতরে বর্তমান কেউ কাউরে কোনো পরিচয় দিলেই চাষারে চাষা, যার যার যান বাসা। যখন সংসদ ভবনকে ঘিরে ফেলানো হয়েছে, তখন আর্মি পুলিশ
থানার প্রহরী যারা ছিল এদের দ্বারা এর কোনো কাজ হয়নি, কাম হয়নি, শুধু এতটুকুন হয়েছে ওই ফেরেস্তার মতন তাকে প্লেনে উঠে যা ভারতের বুকে তাকে পাঠাই দেওয়া হয়েছে। এতটুকুন তাকে হিফাজত করে রাখতে পারছে, কেউ কারোর কোনো পরিচয় দেবে না। আজকে যার জন্য আমরা রক্তক্ষয় করেছি, যার জন্য মিথ্যা কথা বলেছি, যার জন্য বক্তব্য করেছি, স্টেজে উঠেছি, আজকে সে আমাদেরকে রেখে কি করে দেশের থেকে পড়াইয়া নিজের যান বাঁচা নিয়া সে নিজেই চলে গেছে। এখন ভিতরে যারা আছে তারা আটকা পড়ে গেছে, তাদের কত কষ্ট, তাদের কত দুঃখ, আরও কত কিছু আছে সামনে আসবে। কিয়ামতের ময়দানে এর চাইতে কঠিন কঠিন কষ্ট শুরু হয়ে যাবে। আবু জাহেলের নাম আমরা শুনেছি, ফিরাউনের নাম শুনেছি, নমরুদের নাম শুনেছি, শুধু নাম শুনছি, এদের ইতিহাস আমরা এখনও শুনিনি। আবু জাহেল এমন একটা সন্তান ছিল, আবু জাহেল এমন একজন ব্যক্তি ছিল যে নিজে কাবার ঘরে উঠিয়া কাবা ঘরের ভিতরে দাঁড়াইয়া দুই হাত মাথার উপরে উঁচু করে দিয়া আল্লাহকে বলতেছিল, হে রব বাইতুল্লাহর মালিক, আজকে আমার যুদ্ধ করতে হবে এদেশের একজন এতিম পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। আমি তোমার ঘরকে আমি হিফাজত করি, আর আজকে সে আবদুল্লাহর পোলা যার বাবা নাই, সে আমার ভাই বেটা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আজকেই তার সাথে আমার যুদ্ধে নামতে হবে, ফিল্ডে নামতে হবে। হে কাবা ঘরের মালিক, যদি আমি সত্য হয়ে থাকি তাহলে তুমি আমার এই সত্যর দিক দিয়ে রাখিয়া আমার তারপর তো জয়যুক্ত করে দিও, আর মোহাম্মদের দলভুক্ত যারা আছে এদেরকে পরাজয় তুমি করে দিও। কে বলতেছে বলেন? আবু জাহেল। সে বুঝতে পারছে যে সে মনে করতো যে আমারটাই সত্য, কিন্তু সে হক দাওয়াত নিত না। তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তর থেকে খুবই মহব্বত করতো কি আবু জাহেল। একবার ওই মক্কার বুকে বিরাট বড় আকারে হয়েছে, মিটিংয়ে বসছে। মিটিংয়ে বসার পরে এইবার আবু জাহেল সিদ্ধান্ত নিচ্ছে কী করা যায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র একটা দাওয়াত। কয়টা দাওয়াত বলেন? একটা দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা শারিকা লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীর কিন্তু আর কোনো দাওয়াত ছিল না, এইটাই তার দাওয়াত। এই লা শারিকার ভিতরে যত জুলুম, অত্যাচারী, সুদ, ঘুষ, পরের জমির আলঠালা সব লা শারিকার ভিতরে চলে আসতেছে। এবার মিটিংয়ের ভিতরে সিদ্ধান্ত হয়ে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার থেকে বিসর্জন করে দিতে হবে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে মারতে পারবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওখানে তলান নিয়ে দাঁড়ায় গেছে যে আমি ওমর পারবো আমার চাচাতো ভাই মুহাম্মদকে আমি হত্যা করে দিতে। যখন জাতি ছিল, আবু জাহেলের অন্তরের থেকে একটা ধাক্কা এসে গেল, হায়রে খোদা, আজকে ওমর যদি যায় তাহলে তো আজকে আর এটা বাঁচতে পারবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আর থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তলোয়ার নিয়ে রওনা হয়েছে, কিতাবের ভিতরে আসছে আবু জাহেল অন্তরের থেকে ডেকে ডেকে বলতেছে, হে দূত, আমার পক্ষ থেকে নিয়ে উমারের সংবাদটা জানাই দাও, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন হত্যা করতে না পারে। তাহলে রসুলটা তো হত্যা না হয়, সেই সহযোগিতা কিনা ছিল বলেন? আবু জাহেল ছিল। এইবার তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওখানে গেছেন, যার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপসে মুসলমান হয়ে গেছে। মারতি তার পক্ষে একটা সেনাবাহিনী হয়ে গেছে, তার প্রহরী তার দলভুক্ত হয়ে গেছে। আবু জাহেল বলতেছে অন্য কাফের যারা আছে তাদেরকে আবু জাহেল ঘোষিত দিয়ে বলতেছে যে উমার তো বাড়ির কাছে, উমারের মতন 50 জন উমরে যদি যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু করতে পারবে না, আমি জানি। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করে কিনা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করে না, ওরে মারতে পারবে না কখনো। কিন্তু হে মক্কার কাফেরেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমারই ভাই বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো অপরাধ করে, অন্যায় করে, সমস্ত অপরাধ অন্যায়কে সহ্য করে নেওয়ার মতো নয়। কিন্তু তোমাদের কাছে আমার একটা দাবি থাকবে, তোমরা কখনো আমার ভাই বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে কটুক্তা নজরে তাকাইতে পারবে না, তার গায়ে কেউ হাত তুলতে পারবে না। হাত তুললে আমি একাই তুলবো। এ কার ভাষণ ছিল বলেন? আবু জাহেল। কার ভাষণ? আবু জাহেলের ভাষণ ছিল। আর সেই আবু জাহেলের আমলটা কিন্তু আমাদের ভিতরে নেই, আমাদের কাছ থেকে এটা কিন্তু উৎখাত হয়ে গেছে। আমরা চাই যে আমাদের ভিতরে যারা আছে, যারা দলনেতার ভিতরে বড় হয়ে আছে, এদেরকে বড় চেয়ারটা আমাদের রেখে দিতে হবে।
গতকালকে একটা কথা শুনলাম, নাম বলবো না কোথায় থেকে শুনেছি, তারপরে আমি নিজে দাবিদার হয়েছি যে আমি মাদ্রাসার সভাপতির পোস্টে দাবিদার। যেহেতু আমি সারসন গ্রামের একজন আলেম, আমি কিতাব বুঝি, বুদ্ধি বিবেক আছে, আমার বংশ ভালো। যদি আমাদের সেই চেয়ারম্যানের যদি সমস্যা হয়ে থাকে, তাকে যদি আজকে সভাপতির থেকে সরাই দিতে হয়, তাহলে এখন সভাপতির দাবিদার আমি একজন। আসো কোন জায়গা কোন কমিটির কাছে দরখাস্ত দিতে হবে, আমি নিজেই দিয়ে দেবো সেখানে দরখাস্ত, কোনো সমস্যা নাই। আমার দাবি থাকবে আমার মহল্লাবাসী ভাইদের কাছে, আমাদের তার কিচ্ছু নাই, রাখার মতন কিচ্ছু নেই। যদিও তার মুখে দাঁড়িয়ে নাই, বলে যে তার মুখে দাঁড়িয়ে নাই, যে বলতেছে তার মুখেও দাঁড়িয়ে নাই, তার 14 গোষ্ঠীর ভিতরে দাঁড়িয়ে নেই। আমার বংশের ছেলেই বলতেছে যে তাকে সভাপতি রাখা হবে না। আমি বলেছি তাকে সভাপতি রাখতে হবে, কারণ সে আমার বংশের ভাই। একটা মাদ্রাসার সভাপতি মানে বিরাট কিছু। যদি সে অপরাধ করে, তার অপরাধের সাজা আমরা দিতে পারি, তাকে ডাইকে বলতে পারি তুমি এই করো কেন, হ্যান করো কেন, ত্যান করো কেন। আবু জাহেলের যে আমলটা আছে, সে আমলটা আমাদের ভিতর নাই। ইন্ডা সভাপতি অন্যখানে দিয়ে দেবে, দেশের সম্পদগুলো সব মুছে ধুয়ে দিয়ে অন্যখানে দেওয়া হচ্ছে। আর মাত্র একটা হেডমাস্টার আছে, আর কিছু নেই। কখন এটাও নিয়ে যাবে ছিনিয়ে, তার কোনো সমস্যা নাই। শত্রু বাহিনী পিছনে লেগে আছে। এই জন্যই বারবার বলি যে বংশের লোকেরা সবই সতর্ক হও, যার হুশ হও, যার হুশে চলাফেরা শুরু করো। নচেত কিন্তু সামনে এমন বিপদ আসতেছে, একটা পয়সার জন্য গেলেও কেউ একটা পয়সা দিয়ে সাহায্য করবে না। কিয়ামতের ময়দানে যদি মা বাপ যদি আপনার আমার পরিচয় না দেয়, একটা নেকি না দেয়, এই দুনিয়ায় কিন্তু আমার কোনো বন্ধু বান্ধব আমাদেরকে সাহায্য সহানুভূতি করবে না। আসুন আমরা হক পথের ভিতরে লিপ্ত হই, কোরআনকে বুঝি, কোরআন আইন অনুযায়ী চলার জন্য চেষ্টা করি। যারা কোরআন বোঝে তাদের সঙ্গে আমরা থাকার চেষ্টা করি। হক্কানি উলামাইদের পিছনে আমরা থাকার জন্য চেষ্টা করবো সর্বক্ষণ সর্বসময়। আজ বাংলাদেশের ভিতরে কিন্তু ইসলামিক পার্টি অনেকগুলো রয়েছে। কোন পার্টির ভিতরে কি আছেন? কিছু আছে কিন্তু আগাছা পার্টি, যারা ইসলামের নাম দেয়, ইসলামের ধোঁকাবাজি, ইসলামের দিক দিয়ে তাদের কোনো কিছু নেই, শুধু নাম আছে ইসলাম, ইসলামের কিন্তু কোনো কিছু নাই। এই সমস্ত ধোঁকাবাজিদেরকে তাহাকিক করতে হলে এলাকার ভিতরে যেই সমস্ত হক্কানি উলামায়ে কিরামগুলো আছেন, যারা আমলদারি উলামায়ে কিরামগুলো আছে, খালি টুপি মাথায় পাগড়ি মাথায় দেখলেই তারা আলেম বলা যাবে না। ওই আলেমকে আমাদের তাহাকিক করতে হবে, কি সত্যকার আলেম কি আলেম না। যদি সে সত্যকার আলেম হয়ে থাকে, তার সঙ্গে আমাদের পরামর্শ নিতে হবে। দেখুন আমরা কি করতে পারি। এখন তো সব আলেমের ভিতরে গদি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। গদিটা আপসে নিজে চলে আসবে আপনার আমার ভিতরে। যদি আপনি যদি সেই রকমের নেক আমল করতে পারি, মানুষদেরকে যদি ভালোবাসা দেখাতে পারি, মানুষদের সঙ্গে যদি আমরা ভালোভাবে চলতে পারি, তাহলে আপসেই আপনার আমার ভিতরে চলে আসবে। এইটা আপনার টাইনে আনা লাগবে না, নিজেই চলে আসবে গোছাইয়া, দৌড়দৌড়ি হুড়োহুড়ি করা লাগবে না। আসুন আমরা সেই দলভুক্ত হইয়া কী করে এদেশের ভিতরে আলেম ওলামা চিনতে পারি, আলেম ওলামার দলভুক্ত হতে পারি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারেস। আর সেই নবীর ওয়ারেস যারা হবে, কাল কিয়ামতের ময়দানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি তারা বেহেশতে যাবেন। আজ আমাদের মহল্লাবাসীদের কাছে আমার আখ্যায়িত দাবি থাকবে, আমাদের এখানে আগামী রবিবার, কালকের দিন পরে এইখানে কিছু উলামায়ে কিরাম আমাদের এখানে উপস্থিত হবেন। আমাদের এলাকার ভিতরে যতগুলো আমরা আলেম হাফেজ কারি, এমনি সাধারণ মানুষ ডাকতেছি না, তাবলিগ আলাকেও ডাকতেছি না, বড় পাঞ্জাবি গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে তাদেরকেও ডাকতেছি না। যারা আলেম হাফেজ ইমাম আমাদের দেশীয়, তাদেরকে ডাকা হচ্ছে আগামী রবিবার। এইখানে তারা আসবে। আপনাদের কাছে দাবি থাকবে, আপনারাও থাকবেন। এর সাথে ঢাকার থেকে আসবে একজন আলেম, তারপর আপনার মোল্লাহাটের থেকে আসবে, বাগেরহাটের থেকে আসবে, কয়েকজন আসবে। এরা কারা? হয়তো কেউ প্রশ্ন করতে পারে এরা কারা। এরা হচ্ছে আল্লামা আজিজুল হক সাহেবের ছেলে জনাব আল্লাহ হযরত মৌলানা মুফতি মামুনুল হকের প্রতিনিধি। আজ মামুনুল হক যেই সমস্ত হুঙ্কার দিয়ে হক নিয়ে আজকে জমিনের ভিতরে ছড়াই গেছে, তারা সেই সমস্ত দলভুক্ত হয়ে হাসবে যে আমাদের দেশে উলামায়ে কিরামগুলো আমরা সঠিক আছি কিনা, নামাজিওয়ালারা আমরা সঠিক আছি কিনা, নামাজিওয়ালারা কী করতেছে, কোনটা করতেছে। এরপরেই আমভাবে সবাইকে ডাক দেওয়া হবে। তাই আপনাদের কাছে আমাদের এই দাওয়াতে আহ্বানটা থাকলো, আমরা জানো হক্কানি উলামাদের পিছনে থাকতে পারি, হক নিয়ে যদি আমরা দুনিয়ার বুকে চলতে পারি, হক নিয়ে যেন মরতে পারি, হক নিয়ে যেন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে উঠতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হকের পরে থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমরা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।